শুভ সকাল বন্ধুদের, মলি ডটার ব্লগসের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, সকাল সকাল বাসি কাজ কাম সব কমপ্লিট করে স্নান টান করে পুজো করে তারপরে হাজব্যান্ডকে বাচ্চাদের খাইয়ে দাইয়ে যে যার মতন কাজে টিউশনে চলে গেল, আর আমিও ঝটপট করে লেগে পড়লাম ঘরের কাজগুলো করতে। তো যেহেতু বন্ধুরা, কালকে তোমাদের ভিডিওতে বলেছিলাম কি দেখিয়েছিলাম তোমাদেরকে যে আমি একটা মাটির হাঁড়িতে দই জমাতে দিচ্ছি। তো আজকে তোমাদেরকে সেটা দেখাবো বলেছিলাম। তো কালকে আমি দুপুরের দিকে ওইটা করেছি, আর আজকে খোলার পালা। তো আমিও এখনও দেখিনি কেমন হয়েছে, তো তোমাদেরকে সাথে নিয়ে দেখবো যে আমি দইটা সঠিক মতন করতে পেরেছি কিনা। তো চলো, এই যে কালকে এখানে বেঁধে দিয়েছিলাম তোমাদের সামনে, তো আজকে আবার খুলবো। তো চলো দেখি কেমন হয়েছে দইটা। কেমন হয়েছে আমি বলতে পারছি না, তো দেখা যাক। আশা করি হয়ে যাবে। এর আগেও 2-3 বার বানিয়েছি, ভালোই হয়েছে। তো তার জন্যই বরমশাই আবার করার জন্য আবদার করেছিল। তো বেশ ভালো মতন দইটা হয়ে গেছে। দেখো বন্ধুরা, এই যে দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর দই জমে গেছে। তো মানে বাজারে তো কিনে পাওয়া যায়, তো বাজারের থেকে বাড়িতে যেটা বানানো যায়, তো আমার মনে হয় সেটা অনেক ভালো, হেলদি হয়। তো এই দইটা দিয়ে ভাতটা খাওয়া হবে আজকে দুপুরে, যেহেতু গরম পড়ে গেছে। তো গরমের মধ্যে টক দই দিয়ে ভাত খেলে পেটটা অনেক ভালো থাকে। তো আরেকবার তোমাদেরকে ভালো মতন দেখিয়ে দিচ্ছি, এসে দেখো। তো খুব সুন্দরভাবে দইটা জমে গেছে। তো চলো আগে রান্নাটা করে নিয়ে আবার তোমাদের সাথে চলে আসছি। এই কোটাগুলো বের করেন তো। এই কোটাগুলো বের করেন। তো বন্ধুরা দেখো, বাড়ির দুয়ারে চলে এসেছে 5 টাকার জিনিস। তো কত রকমের জিনিস, তো এগুলো না দেখলে বিশ্বাস হবে না। 5 টাকাতে এত রকমের জিনিস। তো আমরা আওয়াজ পেয়ে দৌড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে আসলাম, আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি। দেখো কত রকমের সাজাগোজার জিনিস, কত রকমের খেলনা, কত রকমের মানে সাংসারিক জিনিস, অনেক কিছু রয়েছে। মানে কোনটা ছেড়ে যে কোনটা নেব নিজেই তাল পাচ্ছি না। আর আমি না, শুধু আমার সাথে সাথে দেখো আমাদের পাড়ার দিদিরা, মানে মেয়েরা সবাই একদম ভিড় করে দিয়েছে দল বেঁধে। তো কে কোনটা নিবে কেউ তাল পাচ্ছে না। তো আমি তো অনেকগুলো জিনিস নিয়েই নিয়েছি। আর এই যে দাদা ভাইয়ের হাতে লাস্টে দেখাচ্ছে এগুলো, তো এগুলো হাঁড়ি কড়ায় রাখার জন্য। তো খুব সুন্দর লাগছে জিনিসগুলো, এত কম দামে এত সুন্দর সুন্দর জিনিস। এখানে আমাদের বাড়ির কাছে চলে এসেছিল 5 টাকা সেলের জিনিস। তো অনেক কিছু পছন্দ হচ্ছিল, তো আমার কাছে অল্পই পয়সা ছিল, তার জন্য আমি অল্প কিছুই কিনেছি। তো কি কি কিনেছি সেটাও তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি। তো তোমরা দেখো কি কি নিয়েছি। তো সব ফার্স্টে দেখাচ্ছি, এই যে দেখো, এটা মানে ভাতের হাঁড়ি কড়াই এইসব রাখার জন্য স্ট্যান্ড, এগুলোর উপরে রাখা ভালো হবে, তার জন্য এগুলো দুটো নিয়ে নিয়েছি। আর নিয়েছি এই যে দেখো 5-এর সাবান কেস। তো সাবান কেসটা আমার খুব ভালো লেগেছে। দেখো ছোট্ট সাবান রাখা যাবে, তো আমার বাচ্চার সাবান রাখা হবে। আর এদিকে নিয়েছি দেখো যে 5 টাকা করে দুটো কৌটোগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে। এই যে দেখো, খুলেও তোমাদেরকে দেখে দিচ্ছি। কৌটোগুলো না খুব মজবুত আছে। তো এর মধ্যে অল্প পরিমাণ লবণ টবণ কিংবা ঠাকুরের কিছু মানে প্রসাদ টোসাদ ভোগগুলো রাখা খুব ভালো হবে, তার জন্য এগুলো দুটো নিয়েছি। আর নিয়েছি এই যে আমার পুচকুর দুটা পুতুল নিয়ে নিয়েছে, খেলনা পুতুল। তো পাখি নিয়েছে 2 রকমের, তো এটা ওর পছন্দের নিয়েছি। আর নিয়েছি দেখো এই যে 5-এর মেহেন্দি, চায়না মেহেন্দি 5-এর। তো এগুলো অন্য জায়গায় নিলে হয়তো 10 টাকা, তো 5-এ দেখতে পেলাম, তো নিয়ে নিলাম একটা মেহেন্দি। আর নিয়েছি একটা 5-এর ক্লিপ। আর নিয়েছি দেখো সব থেকে সুন্দর জিনিস কানেরটা। তো 5 টাকাতে দেখো 1 সেট 2 সেট 3 সেট কানের। তো খুব ভালো লাগছে। আর কানেরটা তোমাদের কার কেমন লাগছে একটু কমেন্ট করে বলবে। আর নিয়েছি এই যে 5 টাকাতে দেখো, ও মা খুলে গেল, এই যে কতগুলো ছোটো ছোটো আমার পুচকু সোনা মায়ের চুল বাঁধার জন্য গার্ডার। তো এইগুলোই কয়েকটা জিনিস নিয়েছি। তো জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ হলো তোমাদের সবাইকে। চলো পুরো দিনটা আজকে আমার সাথে থাকো।
তো বন্ধুরা দেখো, এখন হচ্ছে দুপুরবেলা, আর আমার বরমশাই কাজ থেকে চলে এসেছেন। তো এসেই বললো যে দইটা জমিয়েছো, সেই দইয়ের একটু ঘোল করে দাও। তো ওর সাথে সাথে আমরাও একটু খেয়ে নেবো বলে সবাই মিলে বসে পড়েছি ঘোল খাওয়ার জন্য। আর এই হাঁড়িতে রয়েছে সেই দইটা, যেগুলো আমি বাড়িতেই জমিয়েছি, তোমাদেরকে তো আগেই দেখিয়েছি। তো চলো আমি হচ্ছে দইটা করে, সরি দই নয়, ঘোলটা করে নিই। তো ঘোলটা আমি হচ্ছে ঠান্ডা ফ্রিজের জল দিয়ে করছি, দুধ দিলে একটু বেশি ভালো হতো। তো বললো দুধ খাবো না গরমের মধ্যে, তুমি জল দিয়েই করো। তো তার জন্য আমি শুধু জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে আর দই দিয়ে আর হচ্ছে একটু লবণ, একটু চিনি দিয়ে বাড়িতে যেভাবে তৈরি করে সেইভাবেই একটু তৈরি করে নিচ্ছি। তো এই সব কিছুই আমার দেওয়া হয়ে গেল, দিয়ে তারপরে এখন আমি হচ্ছে একটু এটাকে ভালো করে নাড়িয়ে নেব ঘোলটাকে। তো এইরকম করে ঘোল খেলেও খুব ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না। তো বাড়িতে আমরা এইভাবেই ঘোল করে খাই, আর তোমরাও যদি এরকম করে খেতে পারো তো খাবে। তো বাড়িতে এরকম করে ঘোল করে খেলে না পেটটা অনেকটা ঠান্ডা থাকে। তো দেখো আমি সুন্দর মতন সবগুলোকে একবারে মিক্সড করে নিচ্ছি। তো আমার মিক্স করা হয়ে গেছে। তো যেহেতু হাজব্যান্ড এখন রোদ্রে কাজ থেকে আসলো, তো ওকে এরকম একটু ঠান্ডা ঠান্ডা গোল করে দিলে পেটটা অনেকটা ঠান্ডা হবে। তো ওকে আমি দিয়ে দিলাম, আর ওর সাথে সাথে আমার বাচ্চাদেরকেও দিয়ে দিলাম, যেহেতু এখন ওরা স্কুল ছুটি, ওরা তো সবাই এখন বাড়িতেই রয়েছে। তো স্কুল থেকে আসলেও আমি ওদের শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যাবেলা দেখো একবারে হাজির হয়েছি সন্ধ্যাবেলার জলখাবার নিয়ে। তো আজকে টিফিনে বা জলখাবারে যেটাই বলতে পারো, নিয়েছি খুব সুন্দর একটা জিনিস, সেটা হচ্ছে সবার ফেভারিট আর অবশ্যই আমারও ফেভারিট। তো দেখো আমার হাজব্যান্ড নিয়ে এসে দিয়েছে আমাকে ফুচকা। তো আজকে সন্ধ্যাবেলাটা ফুচকা দিয়েই জমে যাবে। তো আমার মেয়ে তো একদম, ওর আর তর্স হয়েছে না যে কখন খাবে, তার জন্য গুছিয়ে ওকে দিয়ে দিলাম। তো দেখো ও খেতে শুরু করেছে, আর আমিও একটা খেয়ে দেখলাম, বাহ ফুচকাটা এত সুন্দর টক ঝাল, খেয়ে জিটা শান্তি হয়ে গেল। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন।